ফরজ গোসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা, অথবা পুরুষেরা তাদের নিজস্ব কাজ, অফিসের কাজ, বাসার কাজ করতে পারবে কিনা ফরজ গোসল না করে। অর্থাৎ যদি কখনো এমন হয় কোন পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, একটুখানি লেট হলেই তার বিরাট ক্ষতি হয়ে যাবে, এমত অবস্থায় সে ব্যক্তি কি ফরজ গোসল না করে অফিসে যেতে পারবে কিনা বা সে তার কার্যক্রম চালাতে পারবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ফরজ গোসল ফরজ হওয়ার পরে সে ব্যক্তি যদি ফরজ গোসলে অবহেলা করে তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। ফরজ গোসলের অবহেলা অনেকেই করতে চায়, দেখা গিয়েছে একদিন দুই দিন পর্যন্ত নাপাক থাকে, ফরজ গোসল করে না, মনে করে যে শুধু নামাজের জন্য ফরজ গোসল করা শর্ত, এটা অনেকে মনে করে। না, বিষয়টা এমন নয়। আপনি যতক্ষণ পর্যন্ত না ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে আসবে না। বেশিরভাগ মানুষ মনে করে যে নামাজ পড়ার আগে ফরজ গোসল করতে হবে। না, আপনি যখনই আপনার ফরজ গোসল হয়েছে আপনি তখনই আপনাকে ফরজ গোসল করে নিজেকে পবিত্র রাখতে হবে, কারণ আল্লাহ পাক বলেন ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী এবং কারিনীদেরকে আল্লাহ পাক পছন্দ করে। এখন আসেন, কোন মহিলা যেই কোনো সমস্যার কারণে, যে তার কাছে পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা নাই, এমত অবস্থায় সে তার ফরজ গোসল হয়েছে, এখন সে সাংসারিক কাজ করতে পারবে কিনা ফরজ গোসল হওয়ার আগে? সেক্ষেত্রে কথা হলো, যদি কোনো নারী সমস্যায় পড়ে যায় যে ফরজ গোসল কোনো কারণে করতে পারতেছে না, এমত অবস্থায় সংসারের কাজ যদি সে করে তাহলে কোনো ক্ষতি হবে না। অথবা এমনিতেও যদি একদিন দুই দিন ফরজ গোসল না করে সংসারের কাজ করলো, তারপরে সে গোসল করলো আস্তে ধীরে, এতেও কোনো সমস্যা হবে না। নিয়মিত যদি ফরজ গোসলে কোনো নারী অবহেলা করে, সংসারের কাজ করতেই থাকে, তাহলে তার সেই সংসারে আল্লাহ পাক শান্তি উঠিয়ে দিবেন। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন, ফরজ গোসল অবহেলা করতে নিষেধ করেছেন, কিন্তু আপনার উপরে তখন আল্লাহ পাকের রহমত থাকবে না। আল্লাহ পাক তো বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপরে এমন কোন কাজ আমি আল্লাহ চাপায়া দেই নাই যেই কাজটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়। যেমন আপনার এখন ফরজ গোসল হয়েছে, প্রচন্ড ঠান্ডা, অথবা আপনি পানি পাচ্ছেন না, এমত অবস্থা আপনি কি করবেন? তায়াম্মুমের ব্যবস্থা নাই। এখন যদি আপনার উপরে গুনাহ লিখা দেওয়া হয় তাহলে তা আপনার উপরে জুলুম করা হলো। এই জন্য আল্লাহ পাক সেই ছাড়টা আমাদেরকে দিয়েছেন। কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে আপনাকে কিন্তু জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কি হবে? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করতে পারলে আপনি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলো সঠিকভাবে সুন্দরভাবে আপনি আদায় করতে পারবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করে এসেছেন, ইসলামের একটা মাসালা জানেন না, একটা হাদিস জানেন না, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আপনি হচ্ছেন মূর্খ, আপনি হচ্ছেন জাহেল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সেই কথাটা আপনি পড়ে গিয়েছেন। আর যদি কোরআনের জ্ঞান আপনার মধ্যে থাকে তাহলে আপনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।